সেই রোববার বিকেল থেকেই ভাবছি, যখন থেকে রাহুল অরুণোদয় ভট্টাচার্যর কথাটা শুনলাম, দেখলাম, যেইটুকু বোঝার বুঝলাম। কিন্তু এত ভিড়ের মাঝখানে আমার কথাগুলো কত দূর পৌঁছাবে সেটা নিয়ে একটু অনিশ্চয়তা ছিলাম। কিন্তু তাই বলে কি আমি আমার কথা শেয়ার করতে পারি না? অবশ্যই করতে পারি, তাই করছি আর করব। কি বলবো আমি, মানে যেই পাড়ায় নিজে বড় হয়েছি, সেই একই পাড়া, একই জায়গা থেকে বিলং করি। আর আমার বাড়ির থেকে জাস্ট 2 পা। ছোটোবেলা থেকেই জানতাম এটা রাহুলের বাড়ি, এই সেই চিরদিনে তুমি যে আমার নায়কের বাড়ি। তো চিরদিনে তুমি যে আমার যখন হয়েছিল তখন আমি স্কুলে পড়ি, 7-8 এরকম। তো তখন থেকে জানতাম, কিন্তু অতটা মানে তখন যে বাংলা সিনেমা দেখবো বা তখন যে ঘটনাগুলো ঘটেছিল, এই সিনেমাটা যেই ঘটনায় রিলেটেড, তো যাই হোক তখন অত মাথা কোনো কিছুই ঘামায়নি। কিন্তু জানতাম যে হ্যাঁ, রাহুল প্রিয়াঙ্কা এখানেই থাকে, রাহুল প্রিয়াঙ্কা বিয়ে করেছে, রাহুল প্রিয়াঙ্কা এটাই রাহুলের বাড়ি, এটাই রাহুলের ফ্ল্যাট। অ্যান্ড প্রতিদিনই যাতায়াত। অ্যান্ড খবরটা শুনে জাস্ট সেদিন রোববার ছিল, জাস্ট একটু শুয়ে তারপরে এসছিলাম চা খেতে ঘরে, মানে পাশে আমার ঘরে। তো এসে নিউজটা আমি চালাই, কারণ এখন নিউজ তো দেখতেই হবে চারিদিকে কী ঘটছে না ঘটছে। নিউজটা চালিয়েই দেখলাম হেডলাইন্সে, তখনও ওরকমভাবে ফ্ল্যাশ আউট হয়নি, কোনো ক্লিপিংস বা ভিজুয়ালস দেয়নি, শুধু নিউজটা দিচ্ছে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত, দীঘার সামনে তালসারিতে শুটিংয়ে গিয়ে তার এরকম পরিণতি। দেখো, যে কোনো দুঃসংবাদই কিন্তু আনন্দের না, সেটা যারই হোক অ্যান্ড যেমনভাবেই হোক, দুঃসংবাদই। কিন্তু একটা মৃত্যু নিয়ে, একটা মানুষকে নিয়ে এরকম রাজনীতি, এরকম মিথ্যাচার, এগুলো কিন্তু সে ডিজার্ভ করে না, তার এগুলো প্রাপ্য নয়। যে সেই মানুষটা কিছু বলতে পারবে না, শুনতে পারবে না বলে তার নামে আমি এত কিছু কাদা ছোড়াছুড়ি করলাম বা করে যাচ্ছি নিজেদের দোষটা এড়ানোর জন্যে, এটা কি মানা যায়? একটা নর্মাল বুদ্ধিমান মানুষ বলে দেবে যে যদি সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করা হতো, নো ম্যাটার হোয়াট, লাইফ জ্যাকেট থাকুক না থাকুক, মানে নো ম্যাটার হোয়াট, অ্যাটলিস্ট যদি একটা টাইমের মধ্যে যদি করা যেত, তাহলেও হয়তো আমি শিওর না, তাহলেও হয়তো তাকে বাঁচানো যেত, যদি সেই পরিমাণে মেডিকেল সাপোর্ট আর তাকে চিকিৎসা করা হতো। তালসারিতে আমরা কম বেশি সবাই গেছি। তালসারি কিন্তু দীঘার মতো ওরকম ঢেউ আসছে পরপর সেরকম সমুদ্র না। আর আমরা এটাও জানি যে তালসারি, বকখালি, উদয়পুর, চোরাবালি, কিন্তু তাও লোকজন পাকামি মেরে ওখানে স্নান করতে যায়। আমার তো এগুলো পাকামিই লাগে। ভাই সমুদ্রে যাবো, ঝাপাঝাপি করব, সমুদ্রটা ঝাপাঝাপি করার জায়গা না। সমুদ্রে চলে যাচ্ছে, সমুদ্রে স্নান না করলে দীঘা গেলাম কেন, দীঘা যাচ্ছি স্নান করতে। ভাই ওটা সমুদ্র, ওটা ওটা পাড়ার পুকুরও না, ওটা পাড়ার ঘরের সুইমিং পুলও না। তোমার জলের নিচে আন্ডার কারেন্ট কী হচ্ছে বা আন্ডার কারেন্টে কী আছে সেটা কি তুমি জানতে গেছো, বুঝতে গেছো? তুমিও বুঝবে না, আমিও বুঝবো না, তো আমার জলে নামার কি দরকার? জল এমনই একটা, আমার কাছে জল ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ জলের নিচে কি হচ্ছে সেটা কিন্তু আমরা উপর থেকে যখন আমরা দেখি কোনো জলাশয় বা কোনো
সমুদ্র বলি, নদী বলি, যা কিছু দেখি, আমরা কিন্তু বুঝতে পারবো না কি জলের তলায় কি হচ্ছে, জলের তলায় আন্ডার কারেন্ট কেমন, বা জলের তলায় অ্যাকচুয়ালি কি আছে, সেগুলোকে আমরা দেখতে পারি, সেগুলো আমরা দেখতে পারি না। তো আমাদের ওখানে গিয়ে পাকামি করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি গোড়ালি জলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি করছি বা শুটিং করছি, আমি রাহুল দা কেন এগিয়ে গেল, এটারও কিন্তু একটা বিগেস্ট কোয়েশ্চেন মার্ক। প্রোডাকশন হাউস, ডিরেক্টর, যারা যারা ওখানে ছিল, এন্টায়ার ইউনিট, সবাই মিথ্যে বলছে, সবাই মিথ্যে বলছে। অ্যান্ড এটার পূর্ণাঙ্গ একদম এন্ড টু এন্ড তদন্তে দাবি রাখছি। অ্যান্ড এইভাবে কোনো মৃত্যু নিয়ে, কোনো মানুষকে নিয়ে যাতে রাজনীতিটা বন্ধ হোক। কে লাল, কে নীল, কে সবুজ, কে হলুদ, মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে একটা মানুষ যখন চলে যায়, আমি সেটা জানতে চাই না। অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই দেখে যাচ্ছি, জানি না আর কত কি দেখতে হবে, কিন্তু আমরা মানুষ, আমরা হিউম্যান বিইংস, একটু হিউম্যানিটি বা একটু মনুষ্যত্বটা বজায় রেখে চলাটা উচিত, এটুকুই আমার বলা।